আদাব এবং গুড গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে LDM 81-এর 18তম ক্লাস, এবং আজকের ক্লাস হলো ফাইবারের গিগ রিসার্চের ক্লাস। তো আজকে আমরা জানবো যে গিগ রিসার্চটা কি। ফাইবারের গিগ রিসার্চটা হলো আমরা যে এতদিন ধরে যা যা স্কিল শিখেছি ফাইবারে, আমরা যে লিড জেনারেশন শিখেছি, তারপরে আমরা শিখেছি কি কি, ফেসবুক লিঙ্কডইন অ্যাকাউন্ট করা শিখেছি, তারপর আমরা ফেসবুক শিখেছি, পিন্টারেস্ট শিখেছি, ফেসবুকের অ্যাডস মার্কেটিং শিখেছি। এগুলো যে সবগুলো যে শিখেছি, এই সবগুলো স্কিল যে আছে, আমাদের যে স্কিলগুলো আছে সেগুলো আমরা প্যাকেজ আকারে আমাদের ক্লায়েন্টের কাছে তুলে ধরবো। তুলে ধরার যে টেকনিকটা, যাতে ওনারা, ফাইবারের যে ক্লায়েন্ট যারা আছেন, ওনারা ওনাদের পছন্দ মতো নিজের বাজেট, নিজের বাজেট অনুযায়ী, সবার তো আর একরকম ক্যাপাবিলিটি থাকে না, বাজেট এবং পছন্দ অনুযায়ী এবং নিজের দরকার অনুযায়ী অর্ডার দিতে পারবে ফাইবারে। এগুলো আর কি দিতে পারবেন, এগুলোকে বলা হয় গিগ। ঠিক আছে? তো ফাইবারের গিগগুলো করার জন্য আমাদের আর কি আজকে আমরা শিখবো ফাইবার গিগ কিভাবে দেওয়া যায়। তো আমি কি বললাম, ফাইবার গিগটা কি? আমি একটি ইনকগনিটোতে যাই। ইনকগনিটোতে গিয়ে একটি B2B লিড জেনারেশনের একটি গিগ আর কি দেখি। তারপর আমি বিষয়টি আবার বুঝিয়ে দিই। যেমন B2B লিড জেনারেশনের আমরা কাজ আর কি করেছি। তো যেরকম B2B লিড জেনারেশনের যখন আমরা স্কিলটি আর কি শিখেছি, তো আমার ক্লায়েন্টের জন্য প্যাকেজ আকারে, এটি যেমন প্যাকেজ আকারে আছে, ঠিক আছে, প্যাকেজ আকারে যে আছে, এই প্যাকেজ আকারে আমি আমার ক্লায়েন্টকে যখন বুঝিয়ে দিব যে উনি কি পছন্দ করেন, ঠিক আছে, তো এই পছন্দ করে ওনার কাছে প্রকাশ করাটাই কিন্তু আমাদের, আহ, যাতে ওনার কাছে আর কি দেই, এবং উনি পছন্দ আকারে আর কি পছন্দ করবেন, পরে আমাদের কাছ থেকে সার্ভিসগুলো উনি নিবেন। ঠিক আছে, এটাই হলো আমাদের গিগ। তো গিগটা আমরা সবাই বুঝতে পেরেছি, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমরা গিগটি বুঝার আগে, আমরা একটা জিনিস, গিগ রিসার্চ করার আগে, সব কিছু করার আগে আমি একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে নিই। ঠিক আছে? গিগ আমরা সবকিছু রিসার্চ টিসার্চ করব, তো এখন যেহেতু আমাদের ব্রেনটা একটু ফাঁকা আছে, তো আমরা গিগ দেওয়ার আগে একটা বিষয় নিয়ে একটু চিন্তা করে নিই, নাকি নেক্সট ক্লাসে আমরা করব। ঠিক আছে, গিগ পোস্ট দেওয়ার আগে আমরা এই জিনিসগুলো চিন্তা করব। আজকে আপাতত আমরা গিগটা রিসার্চ করি। তো কথা হলো, আমরা গিগ, আজকে কি কিসের ক্লাস আমাদের? আজকে কিন্তু আমাদের গিগ রিসার্চ করার ক্লাস। তার মানে হলো কি, যে আমরা যে এতদিন ধরে গিগ গুলো দেখে আসছি, এই গিগ গুলো আমরা আজকে রিসার্চ করব। তো আমি নর্মালি আর কি দুটো করে ক্লাস নিই। দুটো করে ক্লাস বলতে, যে আমি, আপনারা যদি চান, যেমন আমি একটু আগে আপনাদের কাছে জিজ্ঞেস করেছি, এটা আপনারা দুইভাবে ক্লাস করতে পারেন। একটা হলো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে যে কোনো একটি গিগ আমি রেডি করে রাখলাম, আপনাদের যে কোনো একজনের কাছে আমি গিগটা পোস্ট করে দিলাম। ঠিক আছে, আমি একটা রেডি করে দিলাম, ওটা পোস্ট করে দিলাম। তাহলে আপনাদের এক ক্লাসে গিগ পোস্টিং এর ক্লাস হয়ে গেল। তাহলে আপনাদের কি শেখা হলো? গিগ কিভাবে পোস্ট করা যায়। আরেকটি হলো যে আমি আপনাদের গিগ রিসার্চ করা শিখালাম, যে কিভাবে আপনারা গিগ রিসার্চ করলেন, সবাই নিজেদের মতো বুঝে বুঝে সবাই নিজেরা গিগ করে নিয়ে আসলেন। তো যে কয়জন আর কি গিগ করে নিয়ে আসলেন, আপনাদের মধ্যে একজনের আমি পিসিতে দেখে আপনাদের গিগটা আমি দেখে নিলাম। আমি কি বুঝতে পেরেছি? তাহলে বলেন, কোনটা বেটার হয় আপনাদের জন্য? গিগটা রিসার্চ করে, আপনাদের রিসার্চ করা দেখালে বেটার হয়, নাকি আমি যে কোনো একটা করে নিয়ে এসে একজনের পিসিতে করে দিলাম, তাহলে বেটার হয়? আপনাদের কি মনে হয়? বলেন, ইয়ে, আপনাদের কি মনে হয়? যেমন এই যে আকরাম খান বুঝতে পারেননি, কি মনে হয় আপনাদের কোনটা বেটার হয়? তো আমি একটু কষ্ট করলাম, কিন্তু আপনাদের বিষয়গুলো যদি ভালো মতো ক্লিয়ার থাকে, তাহলে আপনারা
বেশি বেটার, যারা আর কি এই ব্যাপারে সিরিয়াস তাদের জন্য এই ক্লাসটি অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নিজের গিকটা নিজে রিসার্চ করা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ক্লাস। তো আমরা তাহলে কিভাবে নিজের গিক নিজে রিসার্চ করা যায় সেটা আমরা দেখে নিই। তাহলে প্রথমে আমরা দেখি, আম, আজকে আমরা দেখি আমাদের প্রথমে কি শিখেছিলাম, বি টু বি লিড জেনারেশন। আশা করি আমাদের সবার মনে আছে। আজকে আপনাদের কাছ থেকেও আমি মেসেজটি রেখে দিয়েছি, সবার কাছ থেকে আমি একটি ফিডব্যাকও নিব, যাতে আপনারা টোটাল ভাবে ক্লিয়ার হয়ে যান। ঠিক আছে? তো এখন প্রথমে আমরা জানবো, গত ক্লাসে আমরা জেনেছিলাম যে কিভাবে আমরা আমরা বায়োটা আর কি নিয়েছিলাম না। তো আমরা কয়েকজনের বায়োটা দেখে কিভাবে একটি সুন্দর মতো বায়ো বানাবো সেটা আমরা আগে দেখি। তো বায়োটা বানানোর জন্য কি করব, আমরা যেমন সেদিন জেনেছিলাম কয়েকজনের বায়োটা দেখে একটি বায়ো বানাবো। তো আমরা প্রথমে বায়ো বানানোর আগে চেষ্টা করব তার এখানে জয়েন করার যে ডেট সেটা খুঁজে বের করার। এর কারণটা হলো, মাঝে মাঝে পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায় না, এই কথাটা আগে বলে রাখি। মাঝে মাঝে ওনার জয়েনিং ডেটটা পাওয়া যায় না। যে 2024-এ জয়েন করেছে সে যত দ্রুত আর কি উপরের দিকে উঠে প্রথম পেজে এসেছে, তাকে আমি যদি ফলো করি, তার কাছ থেকে আমি যে ডাটাটা পাবো, আর যে 2018 সালে ঢুকে উপরের দিকে উঠেছে তার কাছ থেকে যে ডাটাটা পাবো, দুটো কিন্তু এক না। আমি কি বুঝাতে পেরেছি? অবশ্যই যে 2024 সালে এসে যে উপরের দিকে উঠেছে তার স্কিলটা বেশি ম্যাটার করে আমাদের জন্য। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি। না বুঝলে আপনাকে বলবেন, আমি বুঝিয়ে দিব। তো আমরা তাহলে আগে এরকম কয়েকটি গিগ খুঁজি যারা রিসেন্টলি জয়েন করেছেন এবং ফার্স্ট পেজে চলে এসেছেন। ঠিক আছে? তাহলে তাদের গিগ নিয়ে যদি আমরা রিসার্চ করি, তাহলে আমরা বেশি উপরের দিকে উঠতে পারবো। তাহলে আমরা কি করব, প্রথমে তাদের বায়োগুলো খুঁজবো। তো এটা হলো গিগ, আর এটা হলো তাদের বায়ো। ঠিক আছে? তাহলে আমরা কয়েকজনের গিগ আর কি দেখি। তো আমি যেমন বলেছিলাম যে নিজের ছবি দিতেই হবে এমন কোনো কথা নেই, একটা ছবি দিলে বেটার। যেমন আমাদের বি লিড জেনারেশনের এটা ভাইয়া মানুষ ছবি দিছে মেয়ে মানুষের। ঠিক আছে? এবং আমি শিওর এই যে মেয়ে মানুষের ছবি দিয়েছেন এনার সাথে এনার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে? তো ছেলে মানুষ হয়েও মেয়ে মানুষের ছবি দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো ওনার প্রোফাইলটা দেখি। উনি লেভেল 2 এর সেলার, 517টা আর কি কাজ করেছেন দেখি উনি। সবগুলোর মধ্যেই উনি মেয়েদের ছবি দিয়ে রেখেছেন। তো উনি দেখেন এপ্রিল 2023-এ আর কি উনি জয়েন করেছেন। ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম উনি কবে জয়েন করেছেন, এপ্রিল 2023-এ। ওনার এই গিকটার এপ্রিল 2023-এ আর কি জয়েন করেছেন। এই গিকটা দেখি কবে ইয়ে করেছেন। এই গিগের মনে হয়, ওকে এটা দেখা যাচ্ছে যে এটা 2023-এরই। ওকে, আর কোনো ডেট যেহেতু নেই, তার মানে এই গিগটা কবে, 2023 থেকে। তাহলে 2023 থেকে উনি উপরের দিকে উঠেছেন। তাহলে এটা 2 বছর আগের। ঠিক আছে? তো বেশি বেশি পুরানো না, বেশি নতুনও না। তাহলে আমরা একটা কাজ করব, আমাদের যে পিসি যে আছে, আমাদের যদি পিসি ইউজার হয়ে থাকি তাহলে আমরা নোটপ্যাড ব্যবহার করব। আর যদি আমরা মোবাইল ইউজার হয়ে থাকি তাহলে আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারি বা যে কোনো একটি টেক্সট ডকুমেন্ট করতে পারি। আমার এই জায়গাগুলো আমি কপি করে রাখবো। ঠিক আছে? তো আমি যেহেতু পিসি ইউজার, আমি নোটপ্যাড ব্যবহার করি। তো আপনারা যদি মোবাইলেও নোটপ্যাড ব্যবহার করতে পারেন, গুগলের যে গুগল নোটস আছে, ঠিক আছে, গুগলের কিছু নোটস আছে আর কি, কিপ নোট নামে একটি অ্যাপ আছে, সেটাও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, নোট নেওয়ার জন্য। তো আপনি এখান থেকে এইগুলো কপি করবেন। ঠিক আছে? এটা কপি করলাম, অ্যাবাউট মিটা কপি করলাম। তারপরে এখান থেকে আমি অ্যাবাউট মিটা লিখলাম। এখানে আমি অ্যাবাউট মিট লিখে এখানে আমি কি লিখলাম, এটা কিন্তু বায়ো কিন্তু। ঠিক আছে? এই যে হ্যাঁ বলেছেন ফোনেও নোট আছে, তাহলে নোট থাকলে নোট আপনি নিতে পারবেন। ঠিক আছে, যেটাই আপনি ইউজ করতে ইচ্ছুক। তো এখানে আমি লিখলাম, এটা কিন্তু কি, এটা কিন্তু বায়ো। ঠিক আছে?
ফাইবার, বায়ো। এখন আমার এক স্টুডেন্ট ফাইবারের গিগ এবং বায়ো নিয়ে খুবই কনফিউজ। তো আমি একটু বলে রাখি আগে থেকেই, এটা কিন্তু গিগ ডিসক্রিপশন, ঠিক আছে? আমি কিন্তু গিগ ডিসক্রিপশনে যাইনি। এবং এটা কিন্তু বায়ো। বায়ো এবং গিগ ডিসক্রিপশনের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন আমার স্টুডেন্টরা? বায়ো এবং গিগ ডেসক্রিপশনের মধ্যে পার্থক্য কি বুঝতে পেরেছেন? আমরা গত ক্লাসে যে বায়োটা আর কি করিনি, ঠিক আছে, সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করছি, ঠিক আছে? যদি না বুঝেন আমাকে এখনই একটু ক্লিয়ার করে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। মিম আপু বুঝতে পারেননি, সাদিয়া আপু বুঝতে পারেননি, তাহলে আমি একটু বুঝিয়ে দিই। মিম আপু আপনি আনমিউট করেন। আপু বলেন আপনি কেন বুঝতে পারছেন না যে এটা হলো বায়ো আর এটা হলো গিগ? ঠিক আছে আপু, এই যে এটা কি হলো গিগ, কি- এটা হলো আমরা যেটা সেল করব। ঠিক আছে আপু, যে এই জায়গাটা, ঠিক আছে, এটা কিন্তু আমি আমার সেল করার জিনিস, ঠিক আছে? যেটা স্যার, কত করবো থেকে এটা কি কত গিগ? পর্যন্ত? হ্যাঁ, জি। ঠিক আছে আপু, এটা নিয়ে এটা আমি, গিগ। হ্যাঁ এখন এটা হলো যেটাতে গিগ, তো এটা হলো আমি যেটা সেল করব, ঠিক আছে আপু? হুম হুম। আমি আরো বুঝিয়ে দিচ্ছি, যে আমি আমার গিগ ডেসক্রিপশনটা নিয়ে আসি। আমি আমার প্রোফাইলে যাই। আমরা গত ক্লাসে যখন এটি বায়ো দিয়েছিলাম না আপু, জি। আমার সম্পর্কে বলতে যে আমি এসিও পারি, পি ইন্টারেস্ট পারি, এসিও পারি, ওয়ার্ক হুম। ইয়ে পারি, তো সেটা হলো বায়ো, ঠিক তো আছে বাই আপু? বাই বাবুটা বাই। ঠিক আছে। তো হুম। আমি যখন একটি নির্দিষ্ট জিনিস সেল করব, ঠিক আছে, তো আমি আজকে কি দেখাচ্ছি প্রথমে, যে বায়োটা যেটা গত ক্লাসে আমি দেখিয়েছিলাম, ঠিক আছে আপু? জি। তো আগে প্রথমে কি দেখাচ্ছি আপু? বায়ো, বাই। ঠিক আছে। তো আমরা যখন একটু পরে আমাদের ক্লাস আরেকটু করতে করতে যখন আমি গিগ ডেসক্রিপশন দেখাবো, তখন আমার গিগের সম্পর্কে বুঝাবো, ঠিক আছে? জি। যে আমি যেটা সেল করব সেটা সম্পর্কে বুঝাতে যাব, ঠিক আছে আপু? জি। তো যখন গিগের সম্পর্কে বুঝাতে যাব, সেটা হলো গিগ ডেসক্রিপশন। জি। এটা হলো গিগ, ঠিক আছে আপু? এটা আমার গিগ। তো এটার সম্পর্কে বলতে গেলে এটা হলো গিগ ডেসক্রিপশন, ঠিক এটা আছে? গিগ। ঠিক আছে, হ্যাঁ। এর মধ্যে কি আপনার পি ইন্টারেস্ট ছাড়া কিছু লেখা আছে আপু? এখানে দেখেন, পি ইন্টারেস্ট, পি ইন্টারেস্ট, পি ইন্টারেস্ট, কারণ এটা কিন্তু পি ইন্টারেস্টের গিগ, ঠিক আছে আপু? মানে এটা গিগ হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপরে লেখে। হ্যাঁ আপু, এখানে আমি একটি প্রোডাক্টের উপরে লিখেছি, ঠিক আছে আপু? প্রোডাক্টের উপরে লিখবে। ঠিক আছে। আর বায়োটা কি? বায়োটা আপনার নিজের উপরে। বায়োটা হচ্ছে সব কিছুর আমি যা যা শিখছি ওই সব বায়োটা হলো কিছু। নিজের উপরে এবং গিগটা হলো প্রোডাক্টের উপরে, ঠিক আছে? আপনি কি সেল দিচ্ছেন? এরকম কি আমাকে প্রত্যেকটা জিনিসের উপরে গিগ বানাতে হবে? আপনি সর্বোচ্চ 4টা গিগ দিতে পারেন, যেটা আমি ক্লাসে বলেছি, সর্বোচ্চ 4টা। ঠিক আছে আপু? জি। ক্লিয়ার আপু? জি। আর কিছু বোঝার আছে? নো স্যার। তাহলে আমি আজকে এখন প্রথমে কি বললাম, আমি আগে গত ক্লাসে আপনি যখন অ্যাকাউন্টটি করবেন, আমি বলেছিলাম একটি বায়ো দেওয়া লাগবে, ফাইবার বায়ো, তাই না আপু? জি। তাহলে ফাইবার বায়ো আপনার প্রথমে রিসার্চ করা লাগবে না? জি। তাহলে আগে প্রথমে ফাইবার বায়োটা দেখাচ্ছি, তো আমরা একটা রিসার্চ করা শিখলেই সবগুলো শিখতে পারবো, ঠিক না জি। আপু? জি স্যার। তো আমরা ফাইবার বায়োর সাথে গিগ ডেসক্রিপশন জগা খিচুড়ি ইয়ে করব না, ঠিক আছে? জি। ওকে আপু, খিচুড়ি ওকে। করব না। জি। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে মিম আপু, ক্লিয়ার? থ্যাংক ইউ। ওকে। জি স্যার, ক্লিয়ার। ওকে, তাই মিউট করে দিলাম আপুকেও। জি। তাহলে আমাদের সাব্বির ভাইও ক্লিয়ার? সাব্বির ভাই বলেছিলেন সাব্বির ভাই ক্লিয়ার না? ক্লিয়ার আশা করি। আমরা গিগ এবং বায়ো দুটো খিচুড়ি বানাবো না, ঠিক আছে? তাহলে আমরা আগে এই যে বায়োটা আছে, এটা আমরা এখানে নিচ্ছি ফাইবার বায়ো। তাহলে উনি কি কি পেয়েছেন দেখেন, উনি স্টার পেয়েছেন কয়টা? ফাইবার বায়ো। উনি অ্যাবাউট মিতে আমরা লিখে রাখবো রেটিং, উনি 4.9, ঠিক আছে? উনি রিভিউ পেয়েছেন কয়টা?
আমরা একটু বড় করে দিই, তাহলে আমাদের মোবাইল যারা দেখছেন তারাও দেখতে পারবে। এখন মোবাইল যারা আছেন তারাও দেখতে পাচ্ছেন না? যদি একটু রোটেট করে নেন তাহলে আরো ক্লিয়ার হবে দেখতে। রিভিউ কয়টা? 491। ঠিক আছে। তো আর কি দিতে পারি? আর দিতে পারি যে উনি কবে জয়েন করেছেন। জয়নিং ডেট কবে? আমরা দেখলাম ফ্রম জয়নিং ডেট 2023। ঠিক আছে। তো এটা তো আমি একটা নিলাম। তো এভাবে যদি আমি মনে করেন কমপক্ষে 10টা আর কি বায়ো রেখি, ঠিক আছে, এরকম আমরা 10টা বায়ো আর কি রেডি করব। তো 10টা বায়ো রেডি করলে আমরা কিন্তু এরকম বুঝতে পারবো যে একটা বায়োর অবস্থা কি। উনি দেখতে পাচ্ছি 146টার কাজ করেছেন। উনি কবে জয়েন করেছেন? ওনার কি ডেট দেওয়া আছে? দেখেন, আমি বললাম সবার ডেট কিন্তু দেওয়া থাকবে না। সবার ডেট দেওয়া থাকবে না। দেখি ওনার গিগের ডেট আছে নাকি। অনেকজনের ডেট হাইড করা যায়। তো ওনার গিগের ডেট কিন্তু নেই। দেখলেন, আমি বলতে বলতেই দেখেন গিগের ডেট নেই। তো গিগের ডেট না থাকলে করার কিছু নেই। আমরা জাস্ট ওনারটা নিয়ে নিচ্ছি। দেখেন, B2B লিড জেনারেশন, উনি শুধুমাত্র লিড জেনারেশনের বায়োটাই কিন্তু করেছে। ঠিক আছে। তো ওনারটা ওইভাবে নিলাম। তো অ্যাবাউট মি, সেকেন্ড 2 নাম্বার, এটা 1 নাম্বার দিলাম। অ্যাবাউট মি, এখানেও একইভাবে আমি এগুলো আগে কপি কপি করে নেই, তাহলে বারবার লেখা লাগবে না। রেটিং কত? 4.9। রিভিউ কত? 146। রিভিউ হলো 146। যেহেতু জয়েনিং ডেট জানি না, আমি জয়েনিং ডেটটা আমি এখানে দিলাম না। ঠিক আছে, যেহেতু জয়েনিং ডেটটা আমি জানি না, এখানে লেখা নেই। ওকে। তো আমি যদি এরকম 5-6টা আর কি বানাই, এখানে কমপক্ষে আমি যদি 10টা নেই, তাহলে কি ধরেন আরেকটা নিয়ে দেখি। আরেকটা নেই। উনি আমার জানা মতে একটু রিসেন্টলি, ওনাকে আমি আগের বারও নিয়েছিলাম। ওনার ডেটটা দেখি তো দেওয়া আছে নাকি, দেখেন। তো ওনার ডেটটা দেওয়া আছে মে 2023। তো আমরা আরেকটা নেই, 3। তো অ্যাবাউট মি, ইনি কিন্তু বাংলাদেশি, কারণ এনা আমি আগেবার নিয়েছিলাম এক সময়। আমরা ওনার ইয়ে সম্পর্কে দেখলেই আমরা বুঝবো যে উনি বাংলাদেশি ছিল। ছিল মানে বাংলাদেশি, দেখেই বোঝা যাচ্ছে বাংলাদেশি। এই যে লেখাই তো আছে বাংলাদেশ। রেটিং কত? 4.9। ইয়ে হলো 298। আর জয়েনিং ডেট হলো এখান থেকে আমাদের কত? 223। এভাবে আমি 3টা বের করলাম। এভাবে আমরা আরো কমপক্ষে 10টা বের করব। ঠিক আছে। কষ্ট হবে, কিন্তু আমরা 10টা বের করতে পারবো না এরকম 4 5 6 7 করে। তো যত বেশি নিব তত বেশি আমরা বুঝতে পারবো যে সবাই যারা ফার্স্ট পেজে আছে তারা কিরকম আর কি করেছে। ঠিক আছে। তো আমরা যদি একটু মানে বুদ্ধি খাটাই, আমরা কিন্তু এরকম একটা নিজেদের মতো করে নিতে পারবো। ঠিক আছে। এখন যদি আমার কিছু স্টুডেন্ট আছে, তারা
কিছুই বুঝে না। ঠিক আছে, স্যারা বলে যে স্যার আমি এই 10টা থেকেও একটা বানাতে পারি না। ওকে, তো তারা কি করবে? তারা চ্যাট জিপিটির হেল্প নিবে। ঠিক আছে, তারা মনে করেন 10টা যদি আপনার থাকে, আমি 3টা দিয়ে দেখাচ্ছি। আপনি যদি এভাবে করে নেন, তারপর যদি আপনি চ্যাট জিপিটির কাছে যান, আমি ফ্রি ভার্সনে যাচ্ছি, পেইড ভার্সনে না গিয়ে চ্যাট জিপিটির কাছে যাচ্ছি, ফ্রি ভার্সনে। বলেন আপনারা কি চ্যাট জিপিটি ফ্রি ভার্সনে দেখবেন নাকি পেইড ভার্সনে দেখবেন? ওকে, ফ্রি ভার্সনে দেখতে যাচ্ছেন, তাহলে কন্টিনিউ গুগল। আমার ফ্রি ভার্সনে নিয়ে যাচ্ছি। এটা ফ্রি ভার্সন, দেখতে পাচ্ছি এর মধ্যে কিছু নেই। তো আমরা এগুলো দিয়ে দিব, ঠিক আছে। এগুলো জাস্ট কপি করে দিয়েছি। এরপরে লিখলাম গিভ মি এ ফাইবার বায়ো, ইনক্লুড মাই সার্ভিস লাইক ইন্টারেস্ট, লিড জেনারেশন, মানে আপনি যেগুলো পারেন আর কি। লিড জেনারেশন, শুনেন এখানে কিন্তু আপনি যদি বানান ভুল করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। ওকে, বানান ভুল করলে কিন্তু কোনো সমস্যা নেই। লিড জেনারেশন, তারপর ফেসবুক অ্যাডস মার্কেটিং, অ্যান্ড অলসো মেনটেন দ্য হিউম্যান টোন সো দ্যাট দ্য কুইলবোর্ড উইল নট ডিটেক্ট এআই। ঠিক আছে, কুইলবোর্ড যাতে এআই না দেখে, এভাবে করে আর কি, যাতে আমাকে দিয়ে দেয়। ঠিক আছে, এভাবে করে আমি ওকে বলে দিলাম। তো আমাকে এইগুলো দেখে ও একটা ফাইবার বায়ো লিখে দিবে। তাহলে ও এটা আর কি বানাই দিল আপাতত। আম, আপাতত বানাই দিল, কিন্তু আমার অত ভালো লাগলো না। মোটামুটি খারাপ না, কিন্তু অত ভালো না। কেন বললাম? দেখেন, আমি যদি এটা কুইল বোটে আর কি সার্চ দিই, ঠিক আছে, কুইল বোটে যদি আমরা এআই চেক করি, আমি শিওর এটাকে 100% এআই বলবে। দেখছেন, আমি দেখি বললাম। তো এরকম যদি হয়, জাস্ট এটাকে একটা ছবি তুলবেন, স্ক্রিনশট নিবেন, স্ক্রিনশট নিয়ে ওকে দিবেন, দিয়ে বলবেন যে প্লিজ মেক ইট হিউম্যান টোন, ইট ইজ 100% এআই, প্লিজ মেক ইট নট এআই। ঠিক আছে, মেনটেন হিউম্যান টোন। তো ও দেখে, আপনি মনে রাখবেন আপনি কিন্তু মাত্র দুটোর ছবি বেশি কিন্তু ইউজ করতে পারবেন না, 2বারের বেশি ছবি ব্যবহার করতে পারবেন না। তো আমরা এটা আবার কপি করে দেখি। আমার মনে হয় না এটা দিয়ে কাজ হবে, তা আমরা তাও চেষ্টা করে দেখি। পেস্ট করে দেখি। দেখেছেন, বললাম না, দেখে মনে হচ্ছিল না এটা কাজ হবে। স্টিল সেম 100। ইউ থিঙ্ক
এটা হলো আমাদের ফ্রি ভার্সনের সমস্যা, ও সেম অবস্থাই করে। তো আমাদের চেষ্টা করতে হবে এটা কয়েকবার বলে, যদি আর কি করতে পারে। ঠিক আছে। দেখেন, বলতে বলতেই আমাকে কিন্তু 0% করে দিয়েছে। আমরা কি দেখতে পেরেছি? আমাদের 0% করেছে, করে দিয়েছে যে আমার কিন্তু 0% করে দিয়েছে। তো আমার এটা একটা ফাইবার বায়ো হয়ে গিয়েছে। তো এই একইভাবে এরপরে আমার দেখতে হবে এটাকে, গুগলে যাব। এটা কিন্তু আমার জাস্ট বায়ো, জাস্ট এটাকে 0% করলে কিন্তু হবে না। এরপরে আমাকে যেতে হবে প্লাজারিজম, প্লাগিরিজম চেকার। প্লাগিরিজম চেকার কি, এটা কি জানি আমরা সবাই? প্লাজিরিজম চেকার কি আমরা সবাই কি জানি? প্লাজিরিজম চেকারটা হলো যে আমার যে লেখাটা আছে এটা পৃথিবীতে অন্য কোথাও আছে নাকি। ঠিক আছে, আমি দেখাই আপনাকে। যেমন মনে করেন, এই যে আমার লেখাটা আছে, এই লেখাটা আমি কপি করলাম। কপিরাইট দেখার জন্য এটা ব্যবহার করা হয়। তো এই যে ডুপ্লিচেকার, আমি ডুপ্লিচেকার ব্যবহার করি। এটা আমার, সবাইকে দেখতে পাচ্ছেন, এটা আমার গিগ থেকে কপি করেছি না? এটা আমার গিগ থেকে কপি করেছি না? সবাই তো দেখছেন। তো দেখি আমার গিগ থেকে যে কপি করেছি ও কি বলে। দেখেন, ও চেক করবে, ও সারা পৃথিবীতে চেক করবে এটা আছে নাকি নাই। ও চেক করছে। তো আমরা দেখেন আমার কি ইয়ে পেয়েছে। আমার ফাইবার গিগে যে ফার্স্ট পেজে ছিল, এজন্য ও কিন্তু আমার গিগটা পেয়েছে। দেখতে পাচ্ছেন যে আমার গিগ থেকে এটা সিমিলারিটিস 100%। বুঝতে পেরেছেন? তো আমাদের এমন একটি বানাতে হবে। এটা দেখেন, যদিও 27% আর কি ম্যাচ পেয়েছে টোটাল। তো এটা আমরা কি বুঝতে পেরেছি, যে আমাদের 100% ম্যাচ খেতে হবে। আমরা বুঝতে পেরেছি বিষয়টা। তো আমরা আগে এটা যে বানিয়েছি, এটা আমরা দেখি যে কয়টা জায়গায় আমরা ম্যাচ খাওয়াতে পারি। এটা আমরা কপি করি। যদি না বুঝেন প্লাজিয়ারিজম আমাকে বলেন, আমি বুঝতে পারিনি। দেখি আমরা যেটা বানিয়েছি এটা কত পার্সেন্ট সবার জন্য কাজ করে। এটা দেখলেন 100% ইউনিক। ঠিক আছে। তো আমরা একটা 100% ইউনিক বানালাম, যেটা পৃথিবীতে আর কেউ এ পর্যন্ত ইন্টারনেটে পোস্ট করে নাই। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি আমি বুঝাতে পেরেছি। ওকে, আশা করি। ওকে। তো আমরা কি বুঝতে পেরেছি সবাই? না বুঝতে পারলে বলবেন, আমি বুঝিয়ে দিব। তা আমরা কিভাবে ফাইবার বায়ো করব, সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, তাহলে হান্নান খান বলছেন ক্লিয়ার, তাহলে বুঝে নিলাম সবাই ক্লিয়ার। কুইলবোর্ডটা কি? কুইলবোর্ড হলো আমার লেখার মধ্যে যে এআই লেখা আছে নাকি, মানে চ্যাট জিপিটি যে লিখে দিয়েছে, এটার প্রমাণটা দেখার জন্য আমরা কুইলবোর্ডটা ব্যবহার করি। ঠিক আছে। কুইলবোর্ড একটা এআই চেকার। আমি কি বুঝতে পেরেছি ভাইয়া? কুইলবোর্ডটা আমরা ব্যবহার করব যে এটা এআই লিখেছে, মানে চ্যাট জিপিটি ব্যবহার করে লিখেছে নাকি অন্য কিছু, আমি দক্ষ এআই দিয়ে ব্যবহার করেছি নাকি করিনি, সেটা দেখার জন্য আমরা কুইলবোর্ডটি ব্যবহার করি। আমি কি বুঝতে পেরেছি? কুইলবোর্ডটি আমি এর জন্য ব্যবহার করি। এর মধ্যে আরো অনেক টুল আছে,
আমরা এটার শুধুমাত্র এআই ডিটেক্টর দিয়ে ব্যবহার করি যে আমার লেখাটি এআই দিয়ে লেখা হয়েছে নাকি। তো আমরা কি বায়োটা লিখতে পারবো এখন থেকে ভালো মতো? সবাই কি ক্লিয়ার? না ক্লিয়ার হলে বলেন, আমি বুঝিয়ে দিব। ওকে, সবাই বলছেন যে ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম কিভাবে বায়োটা ক্লিয়ার হবে। ওকে, এখন তাহলে আমাদের গত ক্লাসটা আমরা একবার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেলাম যে কিভাবে বায়োটা ঠিক করব। তো এখন আমাদের আজকের ক্লাসগুলো ঠিক করি। আজকের ক্লাসের মধ্যে আমরা শিখবো যে আজকে আমরা শিখি বি টু বি লিড জেনারেশনের গুলো আমরা কি কি আর কি করব। ওকে, তো প্রথমে আমাদের করা লাগবে কিছু আম, ইয়েগুলো দেখি যেগুলো উপরের দিকে আছে, বা সেইগুলো আর কি দেখি যেগুলো একটু আগে দেখলাম। যেমন ওনারটা দেখি, ওনার গিকটা দেখি, ওনার গিকটা দেখতে পারি, ওনার গিকটাও দেখতে পারি, আর ওনার গিকটাও দেখতে পারি। তো 4টা গিক নিলাম। তো সবার প্রথম আমার ঠিক কি দিয়ে রিসার্চ করা লাগবে? আমরা একটু খাতা কলম নেই, তাহলে আমাদের মনে থাকবে, ঠিক আছে? সবার প্রথম কি রিসার্চ করব? আমরা ক্যাটেগরি রিসার্চ করব। ঠিক আছে, আমরা প্রথমে রিসার্চ করব ক্যাটেগরি। আমরা বি2বি লিড জেনারেশন নেই, নাকি আমরা পিন্টারেস্ট নেই, অথবা ফেসবুক অ্যাডস মার্কেটিং নেই। আমরা যেটার উপরেই আমরা কাজ করব, আমরা প্রথমে কি দেখব? ক্যাটেগরি। ঠিক আছে, ক্যাটেগরি। ক্যাটেগরি কিন্তু সেম থাকবে। আমরা কি বুঝতে পেরেছি? আমি যদি দেখি যে আমি এখানে দাগিয়েছি না, দেখেন ক্যাটেগরি কিন্তু সেম। আপনি যদি ক্যাটেগরি ভুল করেন তাহলে কিন্তু আপনার গিগটা সেল হবে না। আমরা বুঝতে পেরেছি। তাহলে প্রথমে কি আমরা দেখব, কি রিসার্চ করব? যে আমি যেখানে আর কি দিব, যে গিগ দিব সেটার ক্যাটেগরি ঠিক করব। ওকে। ওকে, না হলে আমাকে বলবেন বুঝতে পারিনি। তারপরে আমরা যখন ক্যাটেগরি দেখে নিলাম, তারপরে আমরা ঠিক করব টাইটেল। ঠিক আছে, আমাদের গিগের টাইটেল। তো গিগের টাইটেল আমরা কোথায় পাবো? গিগের টাইটেল হলো, দেখেন, এই যে আমি এখানে দাগিয়ে দিচ্ছি, আই উইল ডু। এই লেখাটা দেখবেন সব জায়গায় সেম। ঠিক আছে, এইটা হলো এটি গিগের টাইটেল। তো গিগের টাইটেল আপনি দেখবেন, আমি এখানে 4টা গিগ নিয়েছি আপাতত। এটা আপাতত কেটে দিই। ধরেন এখানে কি লেখা আছে, যে আই উইল ডু টার্গেটেড লিঙ্ক। ঠিক আছে, ওকে। তো এইখানে দেখেন, আমরা 4টার মধ্যে দেখি, দেখেন আই উইল, আই উইল, আই উইল, আই উইল। আই উইল লেখা সব জায়গায় কিন্তু সেম থাকবে। আই উইল ডু এই লেখাটা কিন্তু প্রায় সব জায়গায় সেম থাকবে। আই উইল লেখা সব জায়গায় সেম থাকবে। আমরা কি দেখতে পাচ্ছি? তো এইটা কিন্তু গিগের টাইটেল। আমরা কি টাইটেল লিখতে ভুল করব? টাইটেল কি বুঝতে পেরেছি? টাইটেল মানে হলো আপনার গিগের নাম। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো আমরা যদি 5টা টাইটেল আর কি কপি করি, একটা করেছি, এখানে আরেকটা নিলাম, এখানে আরেকটা নিলাম, এখানে আরেকটা নিলাম। একটা জিনিস কি সবাই খেয়াল করেছেন? দেখেন, এখানে কিন্তু বি2বি লিড জেনারেশন, তারপর লিড জেনারেশন, পরে লিঙ্কডইন, এগুলো কথা কিন্তু প্রায় রিপিট হচ্ছে। আপনারা কি দেখছেন সবাই? বি2বি লিড জেনারেশন এগুলো কথা কিন্তু রিপিট হচ্ছে। এ কি জন্য রিপিট হচ্ছে? এর কারণ এগুলো হলো কিওয়ার্ড। এগুলো দিয়ে মানুষ সার্চ দেয়, কারণ এটাই কিন্তু আপনাদের সেল করার প্রোডাক্ট। তাহলে বলেন, আপনারা এগুলো দিয়ে কি একটা নতুন, মনে করেন আপনার কাছে যদি 10টা টাইটেল থাকে, আপনারা কি একটা টাইটেল কি বানাতে পারবেন নাকি পারবেন না? বানাতে কি পারবেন? আশা করি আমরা একটা টাইটেল বানাতে পারবো। ঠিক আছে, এটা বানাতে আমাদের চ্যাট জিপিটিও লাগবে না।
ঠিক আছে? ও তো নিজের মতো বানিয়েই ফেলবে। তো আমরা চ্যাট জিপিটির হেল্প নিব না, আমরা নিজেদের মতো বানিয়ে ফেলবো। যেমন আমরা এভাবে বানাতে পারি, আই উইল ডু, ঠিক আছে? জাস্ট এর মধ্যেই বানানো যায়। বা আই উইল প্রোভাইড, ডু যদি না দিতে চাই, আই উইল প্রোভাইড, ঠিক আছে? যদিও সময় যাবে, আমাদের অনেক কিছু দেখানো বাকি আছে। বি টু বি লিড জেনারেশন অ্যান্ড, এখানে দিতে পারি টার্গেটেড, দিতে পারি, যে উপরের সাথে মিলে যাবে যদিও। টার্গেটেড বি টু বি লিড জেনারেশন অ্যান্ড ইমেল লিস্ট বিল্ডিং ফর এনি ইন্ডাস্ট্রি। দেখেন, এই পাঁচটা দিয়ে একটা বানিয়ে ফেললাম না সেকেন্ডের মধ্যে? তো আমরা কিন্তু ইজি জিনিস, এটা আমরা এমনিই পারবো। ঠিক আছে? তো নিজের টাইটেলটা সুন্দর মতো বানাবো। ঠিক আছে? যদি মনে হয় বেশি হয়ে গেছে একটু অতটুকু কমিয়ে নিব। ওকে, এটা আমরা পারলাম। এরপরে আমাদের নেক্সট হলো, আমাদের এটা যেহেতু আমাদের টাইটেলটা হলো, এরপরে আমরা আসি যে আমাদের কিওয়ার্ড। তো কিওয়ার্ডটা আমাদের নর্মালি নিচে থাকে, গিগের নিচে যে এই যে রিলেটেড ট্যাগস দেখতে পাচ্ছি না, এখানে আমাদের আমাদের কিওয়ার্ড গুলো থাকে। কিওয়ার্ডটা কি? যেটা দিয়ে আমাদের ক্লায়েন্ট আমাকে সার্চ দিবে, সেটাকে বলা হয় কিওয়ার্ড। ঠিক আছে? তো আমরা যদি আর কি, এটাকে আমি কপি করে দেখাবো, যদি বলেন তাহলে আমি কপি করে দেখাচ্ছি। এটাও দেখবেন যে একই কথাই বারবার ইয়ে করে দেখাচ্ছে। ঠিক আছে? ওকে, দেখতে পারবো। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একই জিনিস এখানে আমার দেখাচ্ছে। কিন্তু এই বিষয়টাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি এ, নিজেদেরটা আর কি ব্যবহার করি, তাহলে কিন্তু অবশ্যই যেটা দিয়ে আর কি সার্চ করব, ধরেন কেউ যদি লিঙ্কডইন রিসার্চ নিয়ে আর কি সার্চ দেয়, তাহলে কিন্তু ওনার গিগটা শো করবে। টার্গেটেড লিস্টে আর কি যদি সার্চ দেয়, তাহলে ওনারটা শো করবে। বিটুবি লিড জেনারেশন দিয়ে সার্চ দিই, তাহলে ওনারটা শো করবে। বিটুবি লিডস দিয়ে সার্চ দিই, তাহলে শো করবে। লিস্ট বিল্ডিং দিয়ে সার্চ দিই, তাহলে শো করবে। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা সবাই? সবাই কি ক্লিয়ার? এটা কি পাস কপি করে দেখি দেখানোর দরকার আছে? এটা আমাদের নিচে আর কি শো করবে। ঠিক আছে? এটা কপি করে দেখালাম না। এখন কথা হলো, আমরা এখানে শুধুমাত্র পাঁচটা করে দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো আমি আপনাদের একটা আমরা জানি যে আমরা ফাইবারে কোনো এক্সটেনশন ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? হান্নান ভাইয়া বলছেন আমরা তাহলে এগুলো দিব না। এটা যদি না দেন তাহলে আপনার আহ, এগুলো যদি না দেন তাহলে আপনাকে কেউ খুঁজে পাবে না। হান্নান খান বুঝতে পেরেছেন? তাহলে আপনি বুঝতে পারছেন যে এটা আপনার জন্য কতটা বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে হান্নান ভাইয়া? যদি না বুঝেন তাহলে আপনি বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, হান্নান খান আপনি বুঝতে পেরেছেন? আমি একটু আগেই বললাম যে লিঙ্কডইন রিসার্চ দিয়ে ওনাকে যদি কেউ সার্চ দেয়, তাহলে ওনাকে পাবে। ঠিক আছে? যেমন এই যে রাকিব এইচ, পি2পি লিড জেনারেশন দিলে ওনাকে আর কি ফার্স্টে পাবে। ঠিক আছে? তো আমি একটু আগেই বললাম, গিগের মধ্যে আমরা যদি যাই, সবার নিচে, আমরা যদি গিগের নিচে যাই যে কোনো গিগসের মধ্যে, যেমন ধরেন এই যে এই গিগসে আমি ক্লিক করলাম, গিগসের মধ্যে সবার নিচে আমরা দেখতে পারবো রিলেটেড ট্যাগস। নিচে যাচ্ছি, নিচে যাচ্ছি, নিচে যাচ্ছি, নিচে যাচ্ছি, এই রিলেটেড ট্যাগস এর মধ্যে আমরা দেখতে পারবো যে উনি কোন ট্যাগস ব্যবহার করেছেন।
আমি কি বুঝাতে পেরেছি? আকরাম খান ভাইয়া, আমরা কোথায় পাবো বুঝতে পেরেছি? ওকে। তো এখন আমি যেটা বলছিলাম সেটা আর কি বলি, ঠিক আছে? তো আমি কিন্তু এখন বলছি না কোথায় লিখবো। ওকে। আমাদের কিন্তু আজকে দুটো ক্লাস করছি। আজকে কিন্তু আমরা কিভাবে রিসার্চ করব সেটা কিন্তু আমরা করছি, ঠিক আছে? আপনারা লিখে রাখবেন, নেক্সট ক্লাসে আমরা একজনের প্রোফাইলে ঢুকে এটা পোস্ট করব। ঠিক আছে? পোস্ট ক্লাস কিন্তু আগামীকাল, ঠিক আছে আকরাম ভাইয়া? তো আমি যেটা আর কি বললাম, যে এখানে কিন্তু আমরা 5টা পাচ্ছি। এখন কথা হলো, আমি যেটা বলছিলাম, আমাদের ফাইবারে অনলি মাত্র আমাদের ফাইবারে কিন্তু কোনো রকম এক্সটেনশন ব্যবহার করা যায় না। এখন আপনি যদি ফাইবারে শুধুমাত্র কিছু এক্সটেনশন আছে যেগুলো ইউজ করলেই আপনার সাথে সাথে ফাইবার অ্যাকাউন্ট চলে যাবে। আমি কি বুঝতে পেরেছি? আমার কথা ক্লিয়ার? কিছু এক্সটেনশন আছে যেটা ইউজ করলে সাথে সাথে আপনার ফাইবার অ্যাকাউন্ট চলে যাবে। আমার কথা বুঝতে পেরেছেন? যদি না বুঝেন আমি আবারও বলছি, কয়েকটা ইনলিগাল বা বেআইনি এক্সটেনশন আছে যেগুলো আপনি যদি ব্যবহার করেন বা ফাইবার যদি বুঝে তাদের সীমা লঙ্ঘন করেছেন, তাহলে আপনাকে ফাইবার থেকে বের করে দিবে। ঠিক আছে? কিন্তু সেগুলো আমরা যদি ইউজ করি আমাদের জন্য আর কি ইউজ আর কি করা যায়, ঠিক আছে? তো আমি এরকম একটি এক্সটেনশন আমি দেখাবো। তো এরকম একটি এক্সটেনশন যদি আমি দেখাই, তাহলে আমরা একটু সতর্কভাবে ব্যবহার করব, যাতে আমাদের আমরা যখন ওই এক্সটেনশনটা ব্যবহার করি তখন যাতে আমার ফাইবার লগ ইন না করা থাকে। যারা পিসি ইউজার তাদেরকে বলছি। আমার কথা বুঝতে পেরেছেন? যারা মোবাইল ইউজার আছেন তারা তো গুগল ক্রোমে লগ ইন করবেন, অবশ্যই তাদের সমস্যা হবে না। তারা কিউই ব্রাউজারে এটা ব্যবহার করতে পারবেন। আমরা কি বুঝতে পেরেছি? যারা পিসি ইউজার আছেন তারা অন্য কোনো ব্রাউজারে এটা ব্যবহার করতে পারবেন। অবশ্যই কিছুক্ষণের জন্য ব্যবহার করবেন, ব্যবহার করে ওটি ডিজেবল করে দিবেন অথবা আনইনস্টল করে দিবেন। আমি কি বুঝাতে পেরেছি? যদি না বুঝেন আমাকে বলেন, আমি ভিডিওটি অফ করে বুঝিয়ে দিব। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি এখনো প্র্যাকটিক্যালে যাইনি। আমি বলছি যে আমি যে এক্সটেনশনের কথা বলেছি এটা কি আমি কি বুঝাতে পেরেছি? আমি যে এক্সটেনশন, ওকে? পলাশ বুঝি নাই। পলাশ ভাইয়া আমার কথাটা হান্নান ভাইয়া বুঝতে পারছে না, ঠিক আছে? হান্নান ভাইয়াকে বলছি। হান্নান ভাইয়া আনমিউট করেন। জি স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম আমি এখন একটা এক্সটেনশন দেখাবো। জি নর্মালি এক্সটেনশন ব্যবহার করলে আপনার ফাইবার অ্যাকাউন্টের সমস্যা হয়, জি কিন্তু একবারে আপনার ফাইবার অ্যাকাউন্ট যায় না। কিন্তু আমি এখন যে এক্সটেনশন দেখাবো সেই এক্সটেনশন যদি আপনি ইউজ করেন আপনার ফাইবার অ্যাকাউন্ট সাথে সাথে চলে যাবে। আপনি কি আচ্ছা, আমার জি বাংলা স্যার। কথা বুঝতে পেরেছেন? জি জি স্যার, বুঝছি। ঠিক আছে। জি তাহলে আমরা যদি পিসি ইউজার হয়ে থাকি তাহলে আমরা উম, নয়তো অন্য ব্রাউজারে এটা ব্যবহার করব, হুম। কখনো ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করে ওই ব্রাউজারে এই এক্সটেনশনটা ব্যবহার করব না। আমার বাংলা কথা আমরা বুঝতে তো পেরেছেন? এক্সটেনশন কিউজি ব্রাউজারে ব্যবহার করব না, আপনি মোবাইলে তো যারা। মোবাইলে যেহেতু আছেন তাহলে তো আপনি জি গুগল ক্রোমেই তো ফাইবার ইউজ করছেন, তাই না? জি তাহলে তো আপনার অবশ্যই আপনার কিউই ব্রাউজারে ব্যবহার করতে হবে, তাহলে তো আপনার তো জি সমস্যা নেই। জি স্যার। ঠিক আছে? জি ওকে। ওকে স্যার। বুঝতে পেরেছেন? জি ওকে। পলাশ ভাই বুঝতে পেরেছেন?
জাকিয়া ভাইয়া বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে বলেন স্যার বুঝতে পারিনি। না বুঝতে পারলে বলেন স্যার বুঝতে পারিনি। আশা করি বুঝতে পেরেছেন সবাই। তাহলে আমরা ওই যে এক্সটেনশনটা আছে, কেন বেশি আমরা ইউজ করব না সেটা আমরা দেখে আসি, কেন এটা মানে ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন লঙ্ঘন করে। ঠিক আছে? তো আমি যে এই আমার মাইক্রোসফট এডজ আছে সেটাই আমি এখানে ইনস্টল রেখেছি। সেই এক্সটেনশনের নামটা জেনে আসি। এই ডেঞ্জারাস এক্সটেনশন, এটার নাম হলো, নামটা খুব সুন্দর বুঝছেন, ফাইবার কুইক ভিউ। নামটা খুব সুন্দর না? কিন্তু কাজটা খুব খারাপ। নাম কি এটার? ফাইবার কুইক ভিউ। আমরা বুঝতে পেরেছি আমরা ফাইবার কুইক ভিউ ব্যবহার করে অনেক ধরনের কিওয়ার্ড খুঁজে পাই। ঠিক আছে? তো এই ফাইবার কুইক ভিউ আমাদের অনেক ধরনের কাজ সোজা করে দেয়। বুঝতে পেরেছি যারা ফাইবার ইয়েটা ইউজ করে। তো এখান থেকে আমি অ্যানাবেল নাও যে আছে, অ্যানাবেল নাওটা আমি ক্লিক করে দিলাম যাতে আমার এখানে অ্যানাবেল হয়ে থাকে। তো আমি এখান থেকে ফাইবারে ঢুকি। তো এটা কেন বেটার? ঠিক আছে, তো আমি এখানে কি লিখবো? বি টু বি লিড জেনারেশন লিখলাম। দেখেন কি হয়। এতক্ষণ ধরে আমি নিচে ঘুরে ঘুরে দেখে আসছিলাম যে আমার কিওয়ার্ড গুলো দেখে আসতে হচ্ছিল। দেখেন আপনার সবগুলো কিওয়ার্ড কি এখানে দেখা যাচ্ছে? সবাই দেখেছেন? শুধু কিওয়ার্ড না, ওনারা কয়টা লাভ রেট পেয়েছে, ওনারা কয়টা অর্ডার করেছে, ওনার কোন দেশি, ওনারা কয়টা রেটিং পেয়েছে, আমি কিন্তু কয়টা স্টার পেয়েছে, আমি সবই আমার ফার্স্ট পেজে দেখতে পাচ্ছি। আমরা কি সব দেখতে পাচ্ছি? তো আমার কিন্তু প্রতি পেজে ঢুকে ঢুকে দেখা লাগছে না। শুধু এটাই না, আমি যদি উপরের দিকে যাই, আমাকে পুরো পেজের মধ্যে যে কয়টি কিওয়ার্ড আছে সবই আমাকে নিয়ে এসে দিয়েছে। দেখতে পেরেছেন? তো এইগুলো যদি সব আমি কপি করি, ঠিক আছে, কপি করে আমি নোটপ্যাডে নিয়ে আসি, তাহলে দেখেন আমার তাহলে বুঝতে পারা গেল এই পেজে বি টু বি লিড জেনারেশন 38 জন ইউজ করেছে, বি টু বি লিডস 31 জন ইউজ করেছে। তাহলে কি আমি কি বুঝতে পারবো আমার জন্য কোনটা বেশি বেটার? তাহলে আমার এতগুলো পেজের মধ্যে ঢুকে ঢুকে দেখার কি কোনো দরকার আছে? তাহলে বলেন, ফাইবার যদি বুঝতে পারে আপনি এটা ব্যবহার করেছেন, আপনাকে কি সে ছেড়ে দিবে? তো এটা ব্যবহার করার আগে অবশ্যই নিজে বুঝে শুনে ব্যবহার করবেন। ঠিক আছে? তো আপনাদের জন্য আমি এটা অলরেডি মেসেজের চ্যাটে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এটা নিয়ে নিয়েছি, যাতে আপনাদের ইউজ করা না লাগে। ওকে? এবং এটা কিন্তু প্রতিদিন আপডেট হয়। ঠিক আছে? ওকে। তো প্রতিদিন যে আপডেট হয়, সুতরাং আমরা দেখে শুনে এটা ব্যবহার করব। এটা যদি দেখে শুনে ব্যবহার না করি আমাদের অ্যাকাউন্ট কিন্তু চলে যাবে। ঠিক আছে? তো আমি সাথে সাথেই আমি যেটা আর কি করি, আমার এক্সটেনশনে গিয়ে এটাকে আমি ইয়ে করব। ঠিক আছে? তো আমরা বুঝলাম কিভাবে এক্সটেনশন গুলো পাবো। তো এখানে আমরা কতগুলো এক্সটেনশন পাচ্ছি বুঝতে পেরেছি। তো এখান থেকে যে কোনো পাঁচটা যেটা উপরের দিকে আছে, তো আমরা জানতে পারলাম যে কোন পাঁচটা ব্যবহার করব। ওকে? আশা করি সবাই ক্লিয়ার। তো ট্যাগ গুলো আমরা সবাই ক্লিয়ার হয়েছি। ঠিক আছে? তারপরে হলো আমার প্রাইস লিস্ট। ওকে? সবাই কি ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। কিওয়ার্ড আমরা কিভাবে বেস্টটা ব্যবহার করতে পারবো সবাই ক্লিয়ার। তারপরে হলো প্রাইস লিস্ট। প্রাইস লিস্টে যদি আমি যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উনি 50টা বি টু বি লিডস দিবে,
যে আমি তো অলরেডি দিয়ে দিয়েছি, এগুলাই নিয়ে রাখেন। ঠিক আছে, যদি রিস্ক না দিতে চান এগুলাই নিয়ে রাখেন, না হলে দরকার নেই। ঠিক আছে, ওকে। রিস্ক নেওয়ার থেকে যেটা দিয়েছি ওর মধ্যে নিয়ে রাখেন, এরপরে আর নিয়েন না, তাহলেই তো হলো। ওকে, এগুলো কপি করে রাখেন। তো যেটা আমি বললাম, এটা আপনাদের লাগবে। যে কয়টি দিয়েছি ওই কয়টি রাখেন, আপনার লাগবে। তো আমরা এখন আপাতত দেখেন, আমরা প্রাইসটা করব। আপনার কিন্তু ধরেন আপনি যদি একটি বাজারে যান, বাজারে গিয়ে কিন্তু আপনি একটা পেঁয়াজ মনে করেন ফুলকপি কিনবেন। তো একজন 10 টাকা দিচ্ছে আর একজন 12 টাকায় দিচ্ছে ধরেন। তো আপনি 12 টাকায় কিনবেন নাকি 10 টাকায় কিনবেন? ঠিক আছে। হ্যাঁ, চিন্ময় সাহা 5টা কিওয়ার্ডে বেশি দেওয়া যাবে না এখানে একটা গিগে। তো আমি যেটা বলছিলাম, আমার কথাটা একটু শুনেন। যে ধরেন এক জায়গায় 15 টাকায় আর কি আহ, পাওয়া যাচ্ছে, আর এক জায়গায় 16 টাকায় পাওয়া যাচ্ছে, বা 25 টাকায় পাওয়া যাচ্ছে। ওকে। তো আমাদের এখানে আগে বুঝতে হবে মার্কেটটা কত। তো আপনার মার্কেটটা বুঝে আপনার নিজের গিগটা কিন্তু মার্কেট দিতে হবে। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? নিজের মার্কেটটা বুঝে আমাদের কিন্তু দিতে হবে। যদি নিজের মার্কেটটা আর কি না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা দিতে পারবো না। আমি কি বুঝতে পেরেছি? যদি আমরা যেখানে মনে করেন 15 টাকা করে ফুলকপি বিক্রি হচ্ছে, সেখানে যদি আমি 25 টাকা করে ফুলকপি বিক্রি করতে যাই, তাহলে কিন্তু আমার ফুলকপি বিক্রি হবে না। আমরা কি বুঝতে পেরেছি? ঠিক আছে। বা 30 টাকা যদি বিক্রি করতে চাই, তাহলে কিন্তু ফুলকপি বিক্রি হবে না। তো আমরা যে দামে আমার মার্কেট চলছে, সে দামে কিন্তু আমাদের বিক্রি করতে হবে। ওকে। তাহলে সেজন্য আমার কি করতে হবে? আমার মার্কেট রিসার্চ করতে হবে যে ফার্স্ট পেজে যারা আছেন তারা কত দামে বিক্রি করছেন। ওকে। তো আমি প্রথমে এখানে দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব টু সেভ। এই সাবস্ক্রাইব টু সেভ জিনিসটা কি? সাবস্ক্রাইব টু সেভ হলো আমাদের যে ফাইবার আছে ওনাকে প্রমোট করছে। ঠিক আছে, ওনার কাজে উনি সন্তুষ্ট, ফাইবার সন্তুষ্ট। সন্তুষ্ট হয়ে ওনাকে বলেছে যে উনি, ওনার কাছ থেকে কেউ যদি একটি কিছু কিনে, তারপরে যে কোনো একটি সার্ভিস যদি কেউ কিনে, তার কাছ থেকে সে 10% টাকা কম রাখবে। আমি কি বুঝতে পেরেছি? ফাইবার তার কাছ থেকে 10% টাকা কম রাখবে। তো ধরেন তার এম, এখান থেকে কেউ বেসিক নিল, পরবর্তী যদি কেউ প্রিমিয়ামও যদি নেয়, তার কাছ থেকে 10% টাকা কম রাখবে। আমার কথা বুঝতে পেরেছেন? সাবস্ক্রাইব টু সেভ কি? এটা হলো শুধুমাত্র এই গিগের জন্য না, ওনার যে কোনো সার্ভিস যদি সার্ভিস যদি হয়, তো এটাকে এভাবে ফাইবার ওনাকে প্রমোট করছে। ওকে, আমরা বুঝতে পেরেছি এতটুকু? চিন্ময়, আমি যেটা বলেছি সেটা বুঝতে পেরেছি? ওকে। ওকে, তো আমি আপাতত আপনাদের অনলিমি করে দিলাম, না হলে মোবাইল ইউজাররা সমস্যায় পড়বে। তো এখন কথা হলো যে আমরা টাকাগুলা কিভাবে রিসার্চ করব। এটা আপাতত কেটে দেই। তো এখান থেকে আমরা ধরেন এখানে আমি লিখেছি B2B লিডস। 50টা লিড উনি সেল করবেন বেসিক প্ল্যানে। বেসিক প্ল্যানে মানে যে সবচেয়ে কম টাকায় 50টা লিড উনি, আমরা তো লিড জানি, লিড কাকে বলে। 50টা লিড উনি সেল করবেন কয় টাকা দিয়ে? $10। ঠিক আছে, $10। তারপর স্ট্যান্ডার্ড কি? স্ট্যান্ডার্ড মানে একটু যদি বেশি কেউ নিতে চায়, তাহলে উনি, এটা আমি কপি করি, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড যদি দিই, তাহলে উনি 500 লিড আর কি দিবেন কয় টাকায়? $100। ঠিক আছে। আর যদি দিই প্রিমিয়াম, প্রিমিয়ামে দেখতে পাচ্ছি কি 1000 লিড, তাহলে প্রিমিয়ামে
যে আরো বেশি চায় সে $200 তার কাছ থেকে লিড নিতে পারবে। ঠিক আছে? তো এটা হলো তিনটা টিয়ার। যে $10 আর কি যে কেউ যদি 50 লিড তার কাছে চায়, সে $10 আর কি 50 লিড তার কাছে পাবে। এখন ধরেন আপনার লাগবে হলো 500 লিড, তাহলে কি করবেন? ঠিক আছে, কোয়ান্টিটি অনুযায়ী। ঠিক আছে? তো কেউ যদি 500 লিড চায় তাহলে সে $100 তার কাছে স্ট্যান্ডার্ড প্যাকেজ যে আছে সেই প্যাকেজটি নিতে পারে। আর কেউ যদি 1000 লিড চায় তার কাছ থেকে, তাহলে সে $200 নিতে পারে। তো আমরা প্যাকেজটি বুঝতে পেরেছি। তো প্যাকেজের নাম আমাদের যে ফাইবার আছে, ফাইবার দিয়েছে হলো বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। আমরা বুঝতে পেরেছি এখন। চিন্ময় সাহা ক্লিয়ার? সাদিয়া আপু ক্লিয়ার? প্রিমিয়াম হলো সবচেয়ে উপরের টিয়ার। ওকে, মনে করেন কম দামি, মিডিয়াম, বেশি দামি। সাদিয়া আপু বুঝতে পেরেছেন? কম দামি, মিডিয়াম, বেশি দামি। ওকে, তাহলে আমরা যদি আরেকটি দেখি, বেসিকে দেখেন একই কথা লিখেছেন আরেকজন, আমাদের রাকিব ভাইয়া। তো 50 লিড $10, 500 লিড $1000, এবং স্ট্যান্ড প্রিমিয়ামেও উনি দিয়েছেন হলো 1000 প্যাক এত ডলারে। ওকে, দেখেন উনিও একই রকম দিয়েছেন। আরেকটার মধ্যে দেখি উনি কত দিয়েছেন। $25 100, 125 ডলার, 100 লিড। এখন আমরা মনে হয় 50 লিটার উপরে দিতে পারি না আমার জানা মতে। আমরা সর্বনিম্ন এবং সর্বোচ্চ প্রথমে আমরা 50 লিটার বেশি আমি দিতে পারি না। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমরা এখন যে নতুন গিগ দিচ্ছি, আমরা আমার জানা মতে 50 লিটার উপরে আমরা যেতে পারি না, এটা আমার জানা মতে। ওকে, তো এটা অনেক পুরানো হওয়ার কথা, এজন্য উনি 100 লিড অফার করতে পারছেন না। দেখেন এই যে দেখেন 50 লিড ইনক্লুডেড, তো উনিও দিতে পারেন না। ওকে, উনি 100 লিড লিখেছেন, কিন্তু আমার জানা মতে উনি 50 লিডের মতো দিতে পারেন, তার বেশি দিতে পারেন না। ডিসক্রিপশনে কেন লিখেছেন আমার জানা নেই। উনি 50 লিডই দিচ্ছেন, 50 লিড $25। 500 লিড $100, 500 লিড 100, আর এখানে 1000 লিড 180। তো আমরা এখন দেখেন, সাদি আপু আপনি বলেন, এই তিনটে দেখে কি আপনি বুঝতে পারছেন না কিভাবে আপনি হিসাব করবেন? সাদি আপু, এখন বলেন, আপনি হিসাব করে বুঝতে পারবেন না আপনি কত দিতে পারেন? এটা তো মাত্র তিনটা দিলেন, আপনি আরো কয়েকজনেরটা দিবেন, আরো কয়েকজনেরটা নিয়ে আরো দেখবেন, আমাদের তো সময় কম। আমি তো এই জন্য তিনটা নিলাম, আপনি আরো নিবেন। ঠিক আছে, আমি তো দেখিয়ে দিলাম কিভাবে আপনি দেখবেন, কম ডেট দেখে দেখে। ঠিক আছে, আমার তো সময় কম। তো আমি যতটুকু আর কি পারার আমি দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আমি যে জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, জি, অবশ্যই দেওয়া সম্ভব। ঠিক আছে, আপনাকে $180 পেমেন্ট করছে, আপনি $180 বুঝেন? আপনি চিন্তা করেন $180 মানে কত। 21,000 টাকা আপনাকে পেমেন্ট দিবে চিন্ময় সাহা একটা কাজের জন্য। আপনি এজন্য 10-15 হাজার টাকা খরচ করতে পারবেন না? 10,000 টাকা খরচ করতে পারবেন না আপনি? আমি কি বুঝতে পেরেছি? অনেক ধরনের পেড সার্ভিস আছে। তো যাই হোক,
1000 লিড দেওয়া সম্ভব। অনেক ধরনের পেইড টুলস আছে যেগুলো দিয়ে করা সম্ভব। কিছু কিছু দেখাবো আমাদের ফাইনাল ক্লাসে। তো যাই হোক, আমরা আপাতত এগুলো আর কি করি, আগে আমরা শিখি। ঠিক আছে? তো এইটুকু গেল আমাদের প্রাইজ লিস্ট। প্রাইজ লিস্ট করার পরে ধরেন আমরা এখন যাব হলো, আমি কয়েকটা জিনিস দেখি আর যদি দেখাতে পারি, আমাদের সময় একবারে কমে গেছে। ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ, এটা আমি অলরেডি দেখিয়েছি। আমরা প্রতি ক্লাসে ফরম্যাটিং ক্লিন আপ করাই, কিন্তু আমি যেটা খুঁজছি দেখি এখানে পাই নাকি। দেখি। হুম, এখানে নেই। ওকে। দেখেন, এখানে একটা দেখতে পাচ্ছেন, উনি যেমন দিয়েছেন নাম্বার অফ লিডস, এটা মনে হয় নতুন, নতুন নাকি উনি, হ্যাঁ 2024, এখন মনে হয় এরকম করে দেখাচ্ছে। তো এখানে করা যায়। ওকে। এইটা হলো, ওকে, আমরা আহ, নাকি নেক্সট ক্লাসে বুঝাবো, বুঝতে পারছি না। এটা মনে হয় এখনকার নতুন অপশন নাকি, এটা জানি না। এই বিষয়টা আমি বুঝতে পারছি না, কিন্তু নাম্বার অফ লিডস যেটা আর কি আছে, এটা এখন আমি শিওর ভাবে বলতে পারতেছি না। ঠিক আছে, আমি এখানে আপাতত বুঝাই। আমরা দুইটা না, কালকেই বুঝাবো নি, নেক্সট ক্লাসে বুঝাবো নি। একটা হলো কোল্ড কলস আর একটা হলো ইমেল লিডস। ঠিক আছে, এই দুটো জিনিস আমি নেক্সট ক্লাসে যখন আমরা পোস্ট করব তখন আর কি বুঝাবো, কারণ এখানে আমি দেখতে পারছি না এখন। ঠিক আছে, কোল্ড কলস এবং লিস্ট, এই দুটো আমি নেক্সট ক্লাসে বুঝাই, যেহেতু এখানে আমি পাচ্ছি না। আর এটা নিয়ে আমি আমার একটা স্টুডেন্টের দেখেছি এমনি দিতেই এসেছে, তার মানে আমি এখন শিওর না, ওকে, যে উনি আর কি এইটা প্রোভাইড করে নাকি। ওকে, তার নেক্সট নেক্সটে আমি যেটা দেখাই সেটা আমাদের গিগ ডেসক্রিপশন। তো গিগ ডেসক্রিপশনও কিন্তু আমাদের, এখানে যদি ক্লিক করি অ্যাবাউট গিগ দিস, গিগ নিয়ে, ঠিক আছে, গিগের ডেসক্রিপশনটা কই, ওনার গিগের সম্পর্কে রিড মোর। ওকে। তো এই যে গিগ আছে, তো আমরা বায়ো এবং গিগের মধ্যে পার্থক্য কিন্তু প্রথমে আমরা বুঝেছি। ঠিক আছে? তো এরকম আমরা যদি 5-6টা গিগ নিয়ে আমরা সে গত একটু আগের মতো রিসার্চ করি, কমপক্ষে 10টা গিগ নিয়ে, তাহলে আমরা কি একটা গিগ করতে পারবো নাকি পারবো না বলেন? সবাই কি পারবো? সবাই কি পারবো 10টা গিগ নিয়ে একটি করতে? এটা দেখানোর কোনো দরকার আছে? সবাই বলতেছে পারবো, তাহলে আমি আর দেখালাম না। কিন্তু অবশ্যই এই লাইনগুলো দিবেন না। ঠিক আছে? এই লাইনটা দিবেন না। মোহাম্মদ বিপ্লব বাবু ছাড়া সবাই পারবেন। ঠিক আছে? বিপ্লব বাবু ছাড়া সবাই পারবেন। ওকে, বিপ্লব বাবু ছাড়া সবাই পারবেন। এই যে এই টুলস গুলোর নাম, লিড জেনারেশন দেওয়ার জন্য এই যে এই টুলস গুলোর নাম আমরা ব্যবহার করব না। ঠিক আছে? এই টুলস গুলোর নাম যদি আমরা ব্যবহার করি, আমাদের আইডিতে সমস্যা হবে। আমি কি বুঝাতে পেরেছি? যদি আমরা নেই এই টুলস গুলো, আমরা আমাদের ডেসক্রিপশনে মেনশন করব না। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? সবাই ক্লিয়ার? কারণ আমরা অন্য যাই কিছু করি, কপি করে নিব, পরবর্তীতে পড়বো যে আমরা কি কপি করছি। পাগলের মতো কপি করলে হবে না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এইটুকু আমাদের দেখতে হবে, এইটুকু আমরা যাতে ইয়ে টুলস এর নাম, যেমন সেলস নেভিগেটর আমরা পরে আর কি শিখবো,
জুম ইনফো এটা একটা টুলের নাম, ক্রাশ বেঞ্চ এটা একটা টুলের নাম, সোভিও, সেলস কিউএল, ক্লিয়ারপিট, লুশিয়া, সেমসলেস, ফ্যান্টম বাস্টার, হান্টার আইকিউ, এগুলো কিন্তু সব টুলের নাম। টুলের নাম দিলে আপনার গিগ এবং সেলার অ্যাকাউন্ট সবই চলে যাবে। তো আমরা কি করব, এগুলো টুলের নাম আমাদের ডেসক্রিপশনে দিব না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমাদের এইটুকু আমি ক্লিয়ার করে দিলাম। নেক্সট হলো আমাদের গিগ ডেসক্রিপশন, গিগের ছবি। গিগের ছবি কোনটা আগে একটু বুঝিয়ে দিই। গিগের ছবি যখন করব, এই আপুর ছবিটাই দিই। আপনি দেখেন, আপুর ছবির কয়েকটি বিষয় আমি দেখিয়ে দিই। আপুর ছবির মধ্যে দেখেন যে আপুর যে যেটা সেল করছে, সেলিং পয়েন্ট, আপনি কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? যারা মোবাইল ডিভাইসে আছেন তারা ক্লিয়ার বুঝতে পারছেন? যারা মোবাইল ডিভাইসে আছে তারাও কিন্তু ক্লিয়ার বুঝতে পারছে, ঠিক আছে? উনি যে গ্যারান্টি দিবে এটাও আর কি উনি দিয়েছেন। তারপর উনি একটি অর্ডার নাও একটি বাটন আর কি রেখেছেন। ওনার ইউজার নেম, ঠিক আছে, উনি দিয়েছেন, দেখতে পাচ্ছেন? উনি সেলস নেভিগেটর ইউজ করছেন, এটা আর কি ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন, এটা খারাপ না। তারপরে যে ইয়েল্প থেকে আর কি নিচ্ছেন, আমাদের ইয়েল্প, এটা আর কি বোঝানোর চেষ্টা করছেন, ঠিক আছে? এটা আর কি আরেকটা টুল, জেড সিবি একটা টুল, এগুলোর টুলের কথা আর কি বোঝানোর চেষ্টা করছেন। এবং সুন্দর মতো আর কি উনি কি সের গিক এটা উনি দেখানোর চেষ্টা করছেন। আমি ওনারটা দিয়ে, এবং এটা যে উনি ওনাকে বোঝানোর চেষ্টা করছেন। তো আমরা বুঝতে পারলাম ওনার গিকটা কেন উপরের দিকে আছে। আমি কি বুঝতে পেরেছি? শুধু ওনারটা না, আমি যে কোনো একজনেরটা নেই। দেখেন, এরা কিন্তু ফার্স্ট পেজে আছে, ঠিক আছে? দেখেন, সবাই কিন্তু সেম ফরম্যাট। এটি সুন্দর আর কি ছবি, এটা মেবি ওনার ছবি। দেখেন, উনি কি সেল করতেছে, সেলিং পয়েন্ট, এবং এটি সিটিএ বাটন, মানে কল টু অ্যাকশন বাটন। আর উনি তো এক ধাপ আগায়, উনি একটা ভিডিও দিয়ে দিছেন নিজের, দেখতে পারছেন? এবং উনি কেন আর কি করতে যাচ্ছেন এটার একটা ভিডিও দিয়েছেন। আর এই যে এই আপু দেখেন, আরো এক ধাপ আগায়, নিজের একটা সুন্দর ছবি দিয়েছে, সুন্দর মতো কি সেল করছে, এবং যাতে মোবাইল দিয়ে আর কি দেখা যায় সেরকম একটি লেখা দিয়েছে। এবং দেখেন সুন্দর একটি এক্সক্লুসিভ অন ফাইবার এরকম একটি লেখা দিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন? তো আপনি বলেন, আমাদের একটি গিগ ইমেজ করার জন্য কি কি করা লাগবে আমরা কি বুঝতে পেরেছি? প্রথমে কি লাগবে, আমাদের কালার সেন্স লাগবে, আমরা কি বুঝতে পেরেছি? কালার সেন্স, কালার সেন্স লাগবে, কালার সেন্স লাগবে, এবং বড় বড় করে লেখা লাগবে, ওকে? বড় বড় করে লেখা লাগবে। এগুলো সব ক্যানভা দিয়ে করা, এগুলো সব ক্যানভা দিয়ে করা, এটা ক্যানভা দিয়ে করা। আপনি দেখেন না, এটা আমরা এলিমেন্ট দিয়ে করিনি ভাইয়া, এলিমেন্ট দিয়ে করা হয়নি, ঠিক আছে? এটা এলিমেন্ট দিয়ে করা, এলিমেন্ট দিয়ে একটি এই যে একটা শেপ নিচ্ছে, এটা শেপ, ঠিক আছে? এটা শেপ, এটা টিক চিহ্ন, এটা এলিমেন্টের করা, ওকে? আমি আগে বুঝাচ্ছি বিষয়গুলো, আপনি দেখেন আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা। আমাকে অনেকেই বলেন স্যার একটু বুঝিয়ে দেন যে আমি কোন কোন জায়গায় ভুল করেছি। তো আপনার ভুলটা আমি শুধরে দিলাম। আমরা কি এখন একটি সুন্দর মতো ক্লিয়ার, লাগলে নিজের ছবি ব্যবহার করবেন বা অন্য একজনের ছবি ব্যবহার করেন, কিন্তু নিজের ছবি ব্যবহার করলে আর কি বেটার যদি ছবি দেন, যাতে আপনার নিজেকে বুঝতে আর কি ইজি হয় যে আপনার কাজটি আর কি করবে, তাহলে নিজের ছবি ইউজ করলেও আর কি বেটার আর কি। তো এতটুকু বুঝতে পেরেছেন সবাই কি? আর কি বলেন, আগে বলেন, গিগিবাসটা কি সবাই ক্লিয়ার নাকি আগে বলেন, তারপর আমরা ক্যানভাতে যাব। গিগের ছবিটা ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। তাহলে এটা কেটে দিচ্ছি।
তো আমাদের গিগের ছবি যদি করতে চাই, আমি ক্যানভাতে যাই, এটি কাস্টম সাইজে নেই। অবশ্যই আমাদের সাইজ কিন্তু হবে 1280, লিখে রাখবেন কিন্তু, 1280 ইন্টু 769। ওকে, 1280 ইন্টু 769, এটি কিন্তু আমাদের গিগের সাইজ। ওকে, তারপর এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইনে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যে কোনো একটি গিগের ছবি আর কি নিতে পারি আপাতত দেখানোর জন্য। ধরেন এই যে এরকম একটা ছবি নিয়ে নিলাম দেখানোর জন্য। তো এখানে আমরা অনেক কিছুই নিতে পারি। এখানে আপাতত, আমি আপাতত দিই সুদীপ সরকার। ওকে, দেখেন ওই এক নিজের একটা ছবি দিতে পারি, এখানে লিখে দিতে পারি B2B লিড জেনারেশন। এখানে আমরা কি করব, এখানে আমরা একটি ইয়ে করি, দাঁড়ান, আপনাদের ইউজার নেমটা কোথায় আছে সেটা আর কি দেখাই। অনেকে ইউজার নেম খুঁজে পায় না। ইউজার নেমটা হলো আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে, ওকে, এটা হলো আপনার ইউজার নেম। ইউজার নেম কোথায় আছে আমরা বুঝতে পেরেছি, এটা হলো আপনার ইউজার নেম। তো এখান থেকে আমি ইউজার নেম দিলাম। এখান থেকে আমি ফাইবারের একটা এলিমেন্ট নিলাম। আমি জাস্ট কোনো মতো আর কি দ্রুত করার চেষ্টা করছি, ঠিক আছে? আমি এই জন্য বিষয়টা আর কি বুঝাই দিলাম যে কি আর কি করবেন। তো বাকিগুলো আর কি নিজেরা আর কি চিন্তা করে একটু করতে হবে, কারণ আমার তো সময় নেই এত কিছু দেখানোর। এই দুটো লেখা বেশি কাছাকাছি, বেশি দূরে আছে, লাইন স্পেসিং দিয়ে আমি এটাকে কাছে আনতে পারি। ওকে, লিড জেনারেশন, পরে এখান থেকে দিতে পারি ধরেন লিড জেনারেশন, পরে B2B লিডস। ঠিক আছে, 100% গ্যারান্টি, গ্যারান্টিড, গ্যারান্টি বানানটা আমার ঠিক ভুলে গেছি, দাঁড়ান দেখি। বা ভেরিফাইড লিস্ট দিতে পারি। ভেরিফাইড বানান ভুল।
সময় খুবই কম। 36 অলরেডি বেজে গেছে, আর একটা কিছু দেখানো লাগতো। এটাকে একটু আগিয়ে দেই। তো এখানে এগুলো করলাম। আরো কিছু করা যায় আর কি, আরো অনেক সুন্দর করা যায় আর কি, ঠিক আছে, নিচে ছবি টবি দিয়ে। এখান থেকে যেমন এই যে অর্ডার নাও, এটা সিটিএ বাটন দিব। এই কালারের সাথে ম্যাচ করে ওকে। আশা করি বুঝতে পেরেছেন, আরো অনেক কিছু করা যায়। And ইয়ে তো এন্ডলেস, মানে চিন্তা করা যায় এন্ডলেস, কিন্তু এখন আমার আর কি দ্রুত করতেছি তো, and অনেক কিছু করা যায় এর মধ্যে। ওকে, রিজেনারেশনের জি ক্যাপিটাল দিয়ে দিই। ওকে, আরো অনেক কিছু করা যায়। ভেরিফাইড লিডস, ইমেল লিডস, ঠিক আছে, লিডস বিল্ডিং, ইমেল লিডস, আরো অনেক কিছু লেখা যায়, ঠিক আছে। তো এটাকে আরো অনেক সুন্দর আকর্ষণীয় করা যায়। তো আমি আর কি বেশি কিছু করলাম না, এরপরে এটাকে এটাকে একটু মানে কিছুই করলাম না আমি আর কি, জাস্ট দেখানোর জন্য এটাকে এভাবে করে জাস্ট দেখবেন লেখাগুলো যদি পরিষ্কার থাকে, এই যেমন আমাদের কয়েকজনের গিগ গুলো দেখবেন, ঠিক আছে। এই যে আমার এটা একটা ছোট করতে হবে, কয়েকজনের গিগ দেখবেন। গিগ দেখে আপনি ঠিক করবেন যে লেখা যাতে ক্লিয়ার হয়। যেমন আমি একটি করে রেখেছিলাম, দেখাই আপনাকে। যেমন আমি এই যে এটা এমন করে রেখেছিলাম আগে এক সময়, দেখেন, এটা আমি আমার জন্য করে রেখেছিলাম, আমি দেইনি এখনো। দেখতে পেরেছেন? এটা যেমন অনেকক্ষণ ধরে করে আমি এটা রেডি করেছি। ক্লিয়ার না কথাগুলো? তো এগুলো করতে অনেক সময় লাগে, একটা গিগ রেডি করতে। এটা কিন্তু আমি এখানে কিন্তু বসে বসে করেছি। ওকে। তো একটা গিগ ছবি করতে অনেক সময় লাগে। তো আমরা এখান থেকে মনে করেন এটাকে আমি জেপিজি আকারে নেই। জেপিজি আকারে নিয়েছি। এরপরে আমরা এটাকে, এরপরে আমরা এই এই জায়গাটা একটু আমরা একটু বলি, যে কয়জন আছেন। আমি এ পর্যন্ত বলেছি যে সবকিছুই আপনার মোবাইলে করতে পারবেন, জাস্ট এই কাজটা আপনার একটা পিসি ইউজার লাগবে। আমি কি বুঝতে পেরেছি? এই কাজটা একটা পিসি ইউজারের হেল্প লাগবে। যারা মোবাইল ইউজার আছেন, আমার কথা কি বুঝতে পেরেছেন? এখন যে কাজটা দেখাবো, এই কাজটা একটু পিসি ইউজারের হেল্প লাগবে। তো আপনার যে কোনো পিসি ইউজার ফ্রেন্ড হতে পারে, বা কোনো দোকানে গিয়ে এই কাজটা একটু করে নেবেন। সেটাকে বলে আমাদের গিগ পিকচারের এসইও করা। আমার কথা কি বুঝতে পেরেছেন? গিগ পিকচারের এসইও করা। চিন্ময় শাম বাকিগুলো বুঝাচ্ছি। গিগ পিকচারের এসইও আমরা বুঝতে পেরেছি। এটা আমাদের যারা পিসি মোবাইল ইউজার আছেন, তারা এটা একটু আমাকে বলেন তারা ক্লিয়ার হয়েছেন নাকি। এটা আমাদের যে কয়জন আর কি আমাদের সাথে যুক্ত আছেন, তারা পিসি ইউজাররা একটু মোবাইল ইউজারদের একে অপরকে একটু হেল্প করবেন, ঠিক আছে। ওকে, মোবাইল ইউজাররা একটু পিসি ইউজারকে একটু হেল্প করবেন। তো এই জায়গাটা আমি একটু বলে রাখলাম। জাস্ট গিগ পিকটা দেওয়ার পরে আমাদের এই জায়গায় সি মোর অপশনে যাবেন।
এরপরে প্রপার্টিজ যে দেখতে পাচ্ছি, প্রপার্টিসে ক্লিক করবেন। এরপরে ডিটেলসে দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এরপর টাইটেলে যে আছে, টাইটেলে আমরা যে টাইটেল লিখেছিলাম না, আমাদের গিগের টাইটেল, আই উইল ডু লিড জেনারেশন অ্যান্ড ইমেল বিল্ডিং ফর এনি ইন্ডাস্ট্রি, যেটা আমরা ইসে দিয়েছিলাম, আমাদের যে গিগ টাইটেলটা হবে সেটা এখানে বসবে। আমরা বুঝতে পেরেছি, যেটা গিগ টাইটেলে হবে সেটা এখানে বসবে। এখানে দেওয়ার পরে আমরা এখানে অ্যাপ্লাই ক্লিক করব, পরে আমরা ওকে ক্লিক করব। তারপর আমি আবার এদিকে আসবো, শো মোর অপশনে যাব, পরে যে প্রপার্টিস আছে প্রপার্টিসে আসবো, পরে ডিটেলসে আসবো, দেখবো এই দুটা হয়ে গিয়েছে। পরে আমরা ট্যাক্সে যাব। ট্যাক্সে যাওয়ার পরে রেটিং এ ফুল স্টার দিয়ে আবার একটি অ্যাপ্লাই ক্লিক করব, ওকে আসবো, পরে আবার শো মোর অপশনে যাব, প্রপার্টিসে আসবো, ডিটেলসে যাব। তো এরপরে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স গুলো কোনগুলো দিব? এখানে ট্যাক্স গুলো যে আছে এটা কিন্তু আনলিমিটেড। আমার কথা বুঝতে পেরেছি? এই ট্যাক্স গুলো কিন্তু আনলিমিটেড। তো এই ট্যাক্স গুলো দেওয়ার জন্য আমরা যে এখান থেকে যে ট্যাক্স গুলো পেয়েছি না, এই সবগুলো আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু সবগুলোর মধ্যে একটা সেমিকোলন থাকা লাগবে। সবগুলো মাঝখানে কি থাকা লাগবে? একটা সেমিকোলন। আমার কথা বুঝতে পেরেছেন? সবগুলা মাঝখানে একটা করে সেমিকোলন থাকা লাগবে। তো আমরা এতগুলো ট্যাগ গুলো ফাইবার কুইক ভিউ থেকে নিয়ে এগুলো আমরা দিতে পারবো। আমরা এইখানে, আমি বললাম এখনই, এখানে আমরা আনলিমিটেড দিতে পারবো। এই যে এই জায়গায়, ঠিক আছে চিন্ময় সাহা, ওইটা আমি ফাইবারের কথা বলেছি। এটা আমি আমার গিগ পিকচারের কথা বলেছি, গিগ পিকচারের এসিওর কথা। চিন্ময় সাহা আমরা বুঝতে পেরেছি আপু ভাইয়া? চিন্ময় সাহা ভাইয়া বুঝতে পেরেছি? এখানে আমি আনলিমিটেড দিতে পারবো। তাহলে কেন আমি বেশি বেশি দিব না? আপনি তাহলে এখানে 5টা দিবেন, নাকি এখানে আমার 100টা দেওয়ার জায়গা থাকলে 100টা দিবেন? ঠিক আছে। তো এখান থেকে আমি আপাতত এই কয়েকটা আর কি দিলাম দেখা বোঝানোর জন্য। অবশ্যই দুটা মাঝখানে একটা সেমিকোলন থাকবে। ওকে, আপাতত এই কয়টা দিলাম, কারণ করতে সময় সময় লাগবে। পেস্ট করলাম, পেস্ট করে এন্টার টিপবো। একইভাবে এখানে দিব, দিয়ে এন্টার টিপবো। ঠিক আছে। তারপরে আবার অ্যাপ্লাই ক্লিক করব, অ্যাপ্লাই ক্লিক করে ওকে টিপবো। আমি যদি না বুঝি আমাকে বলবেন। আমরা যদি না বুঝি, সিমোর অপশনে যাব, প্রপার্টিসে যাব, ডিটেলসে আসবো। আমাদের ট্যাক্স কিন্তু দেখেছেন হয়ে গিয়েছে। এরপরে অথরে যাব। আপনাদের কি মনে হয় অথরের কার নাম থাকবে? এটা কে বানিয়েছে? যে বানিয়েছে তার নাম থাকবে। আমরা কি বুঝতে পেরেছি? তো এখানে কি হবে? আমাদের ইউজার নেম হবে। ওকে, ইউজার নেমটা কই থেকে পাবো? আমাদের ফাইবারের মধ্যে এই যে এটা হলো ইউজার নেম। @এর পাশে যে নামটি থাকবে এটা আমাদের ইউজার নেম। তো এখানে আমরা ইউজার নেমটা পেস্ট করে দিব। পেস্ট করে আমরা জাস্ট একটি এন্টার ক্লিক করব। আমাদের পিসির মধ্যে এন্টার ক্লিক করব। আমরা ক্লিয়ার? তারপরে আমাদের কাজ সব শেষ। ডেট দিতে চাইলে দিব, না দিলে দরকার নেই। এই যে কপিরাইট যে আছে, কপিরাইটের মধ্যেও আমাদের নামটি দিয়ে দিব। ঠিক আছে। আর এখানে ডেট দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে দরকার নেই। আর যেখানে দেওয়া যায় ক্লিক করে গেলে অবশ্যই দিতে চাইলে দিবেন। ওকে, এরপরে অ্যাপ্লাই ক্লিক করবেন, পরে ওকে। তো এইটুকু গিগ এসইও আমরা কি সবাই ক্লিয়ার? যদি কেউ ক্লিয়ার না হয় আমাকে বলেন, স্যার আমি গিগ এসইও বুঝিনি। আমার একটি পিসি লাগবে,
তারপরে আমরা এটা করতে পারবো, এটা আমরা বুঝতে পেরেছি। নেক্সট কথা, আমার পিএনজিতে গিগ এসিও হয় না, আমার জেপিজি লাগবে। আমরা বুঝতে পেরেছি। সো আমাদের সবগুলো প্রবলেমগুলো আমরা সলভ করেছি আশা করি। আমি যেভাবে দেখিয়েছি সেভাবে যদি করি তাহলে আমরা করতে পারবো। তাহলে আমাদের হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক থাকবে, আমি এখানে লিখে দিই, এখানে না লিখে, সবাই একটা নোটপ্যাড, মোবাইল ইউজার হন আর পিসি ইউজার হন, ঠিক আছে, সবাই একটি হোমওয়ার্ক করবেন, ঠিক আছে। হোমওয়ার্কের মধ্যে আপনি পিন্টারেস্ট করেন, লিড লিঙ্কডইন করেন, লিড জেনারেশন করেন, যেটাই করেন, ফেসবুক অ্যাডস মার্কেটিং করেন, যেটাই করেন, কি করবেন? প্রথমে ক্যাটেগরি রিসার্চ করবেন। ওকে, ক্যাটেগরি রিসার্চ করার পরে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। ওকে, তারপর গিগ 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 ডেসক্রিপশন রিসার্চ করবেন। ওকে, তারপর প্রাইস রিসার্চ করবেন। ও লাস্টে আরেকটি আছে, এটা আমি বাদ প্রায় চলে গিয়েছিলাম, সেটা দেখিয়ে দিচ্ছি। তারপর প্রাইসটা রিসার্চ করবেন, লাস্টে এটা দেখিয়ে দিচ্ছি, এটা হলো এফএকিউ। এফএকিউটা রিসার্চ করা কিছু নেই, একটা কপি করে দিলেই হবে, এটা দেখিয়ে দিচ্ছি। এফএকিউ রিসার্চ, আর লাস্ট এন্ড ফাইনাল গিগ পিকচার করে রাখবেন, গিগ পিকচার এসইও। এটুকু কি বুঝতে পেরেছেন? আমি এফএকিউটা দেখাচ্ছি, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, আমরা কি সবাই ক্লিয়ার? হোমওয়ার্কটা আমরা পেয়েছি। আশা করি হোমওয়ার্কটা আমরা পেয়েছি। হোমওয়ার্ক না করলে কিন্তু আমাদের কালকে নেক্সট ক্লাস করতে আমাদের সমস্যা হবে। ওকে, অবশ্যই একজন হলেও পিসি, হ্যাঁ, মোবাইল দিয়ে গিগ পিকচার আপনি করবেন। এসিওটা যে কোনো পিসি ইউজার যারা আমাদের ভাইয়ারা আছেন বা আপুরা আছেন তারা একটু একে অপরেরকে হেল্প করবেন। ঠিক আছে রুমি আপু, মোবাইল দিয়ে আপনি আগে পিকচার করবেন, তারপরে একজন ভাইয়া অবশ্যই হেল্প করবে আপনাকে। ওকে, আমাদের এখানে অনেকেই আছে, পিসি ইউজার অনেকেই আছেন। তারপরে এখানে এখন এইটুকু আমি দেখাচ্ছি, তো আমি যেটা বললাম, একটা জিনিস বাদ চলে গিয়েছে, এফএকিউ। এফএকিউটা অনেক পুরন গিগের মধ্যে এফএকিউ আর কি পাওয়া যাবে। এফএকিউ মানে হলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, ঠিক আছে। এফএকিউ নর্মালি আগের গিগ গুলাই পাওয়া যায়, এখন নর্মালি এফএকিউটা ইউজ করে কম। যে ধরেন আপনি একটা বায়ার, আপনার কাছ থেকে কি কি কোশ্চেন আর কি থাকতে পারে, এই যে এফএকিউ, তো এইগুলো আপনি জাস্ট লিখে কপি করে দিয়ে দিলেই পারেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? একজনের এফএকিউ আরেকজনের সাথে মিল হলে কোনো সমস্যা নেই। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? কি এসএমএস এ দিব আমি বুঝতে পারিনি। আমরা কি এফএকিউ বুঝতে পেরেছি? ও হোমওয়ার্কটা, ওকে।
যারা মোবাইলে আছেন তারা গিগ পিকচার রেসিও না করতে পারলো গিগ পিকচার করে এসেন, পরেরটা পরে দেখা যাবে। ঠিক আছে, বাকিগুলো করে নিয়ে আসেন, পরেরটা পরে দেখা যাবে। আগে বাকি সবকিছু করে আনেন। ঠিক আছে। তো আপনি ফেসবুক অ্যাডস মার্কেটিং করেন, যেটাই করেন আপনারা সবাই করে নিয়ে আসবেন, ওকে? তো এখানে হিউজ কাজ, এগুলা সারাদিন বসে বসে এইগুলো পুরোটা করেন। আর এফিকিউ যে কোনো একটা কপি করলেই হবে। কেন বললাম? হোয়াট ইজ দ্য কোল মেল লিস্ট অ্যান্ড বিটুবি লিড জেনারেশন। ওকে, এটা আমরা পরে আমরা বুঝবো। হোয়াট ইজ, হাউ ডু ইউ জেনারেট, হাউ ডু ইউ জেনারেট লিড, ইমেল লিডস, হোয়ার ডু ইউ কাম ফ্রম। ঠিক আছে, আই ইউজ অ্যাডভান্স টুলস ডাটাবেস অ্যান্ড ম্যানুয়াল লিস্ট, সোর্স লিডস অ্যান্ড ডাটা কামস ফ্রম অ্যাভেলেবল প্ল্যাটফর্ম, ইনফরমেশন ভেরিফাইড ডিরেক্টরিজ। মানে এগুলো একটা কপি করে দিলেই হবে। ঠিক আছে। তারপর এখানে তো উনি আর কি কোল্ড লিস্ট আর কি দেয়, এই যে নাম্বার অফ লিডস। তো উনি আর কি কোল্ড লিস্ট দেয়। তো কোল্ড লিস্টটা কি, এটা আমরা গত ক্লাস, নেক্সট ক্লাসে বুঝি। যদি বুঝতে চান আমি আজকে একটু বুঝিয়ে দিই, নাকি নেক্সট ক্লাসেই বুঝবেন যখন আমরা পোস্ট করব? বুঝতে চাচ্ছেন আজকে? বুঝতে চাইলে এটা বুঝিয়ে দিই, বোঝাতে সমস্যা নেই। যে কোল্ড কলস আর ইমেল, জানি বলে ইমেল সেন্ডস, অলরেডি অর্ধেক মানুষ চলে গিয়েছে। ঠিক আছে, আজকে থাক এতটুকুই। সবাই ভালো থেকেন। ঠিক আছে, অর্ধেক মানুষ চলে গিয়েছে, তো আজকে এতটুকুই থাকুক। সবাই খুব ভালো থাকবেন। ঠিক আছে। মেহেরজান আপু, কি বলতে চাচ্ছেন বলেন? মেহেরজান ভাইয়া মনে হয়। হ্যালো। হ্যালো জি স্যার। জি, জি জি আপু বলেন। আমি জি, ক্লাস নেওয়ার সময় বুঝলাম, কিন্তু হঠাৎ করে এখন মাথায় আসতেছে না। এই যে কিওয়ার্ডের যেটা, কিওয়ার্ড রিসার্চ যেটা দিচ্ছেন হোমওয়ার্ক, হ্যাঁ এটা তো যে রিলেটেড ট্যাক্স এর, এরপরে যেন কি বলছেন ওইটাই মাথায় আসতেছে না। আমি এত কিছু বলেছি, আপনার আমি কোনটা বলছি আমি বুঝতে পারিনি। আমি বলেছি যে আপনি 5টা কিওয়ার্ড আপনি দিতে হ্যাঁ। পারবেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো ও। এরপরে আমি বলেছি জি। কিওয়ার্ডের কথা কি আমি লিখিনি? জি। কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড লিখেছি তো। রিসার্চ, জি হ্যাঁ। জি। তো আমি বলেছি যে আপনি হুম। ফাইবার কিছু কিওয়ার্ড আছে, একটি ফাইবার কুইক ভিউ যে আম, আম, কি জানি বলে এক্সটেনশনটা আছে, সেটা অন্য জায়গায় ব্যবহার করা যায় না। ঠিক আছে। জি। মানে সেটা ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টটি চলে যাবে। তাহলে আপনি যদি পিসি ইউজার হয়ে থাকেন তাহলে আপনি এটা ব্যবহার করবেন না। ঠিক আছে। এটা নয়তো আপনার অন্য ব্রাউজারে ব্যবহার করবেন, না হলে মানে সেই ব্রাউজারে ব্যবহার করবেন না যেখানে অলরেডি আপনার ফাইবারটি লগ ইন আছে। ঠিক আছে। জি। তো আমি অলরেডি তো দিয়ে দিয়েছিলাম, ওইটা জাস্ট কপি করে রেখে দেন তাও হবে। যদি আচ্ছা আপনি, thank যদি আপনি বিটুবি লিড জেনারেশন দিয়ে আর কি করতে চান। you. জি। ওকে। আর যদি জি। অন্য কিছু নিয়ে কাজ করতে চান তাহলে তো হলো। ওকে। ওকে। থ্যাংক ইউ স্যার। ওকে। কারণ আমার একবারেই সময় নেই, না হলে আপনাদের আরেকটু কথা শুনতাম। সাদিয়া আপু বলেন, আমার আরেকটা ক্লাস শুরু হয়ে গেছে প্রায়। বলেন, কিছু হ্যালো বলবেন? স্যার। জি আপু বলেন। স্যার হোমওয়ার্ক মূলত গিগ পিকচার ইমেজটা ইয়ে করবো যেভাবে আপনি ইয়ে করছেন হ্যাঁ, আমি হোমওয়ার্কটাতে। আমি একটু আগে দেখালাম না আপু, যে কিভাবে আর কি ছবিটাকে সুন্দর করবেন। হ্যাঁ, ঠিক আছে ওইটা আপু। হোমওয়ার্কটা মূলত গিগ পিকচারটা ইয়ে করবো না। হ্যাঁ, একটা সুন্দর ছবি আর কি, আপনি যদি মোবাইল ইউজার হন তাহলে এই যে এগুলো কয়েকটা ছবি দেখবেন যে ওনারা হুম। কিভাবে করেছে, ওনাদের কাছে ইন্সপায়ার হয়ে তারপরে আর কি একটা ছবি করবেন। ঠিক আছে আপু। আচ্ছা। ওকে স্যার। ওকে। ওকে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই। গুড নাইট। গুড ঠিক নাইট আছে স্যার। আপু। জি স্যার।